أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وعن عناس بن مالك رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: إن أمام الدجال سنين خرعدا يكذب فيها الصادق ويصدق فيها الكاذب ويؤتمن فيها الخائن ويؤخون فيها الآمن ويتكلم الرويبضة من الناس. قيل وما الرويبض؟ قال فوسق يتكلم في أمر العامة. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما. بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله. سلوا عليه وعاله. سلوا على قوم بل سلوا على صدر الأمين مصطفى ما زا إلا رحمة للعالمين. قدر گوہر شاہ بدانات قدر گوہر شاہ بدانت یا بدانت جوہری قدر گل بلبل بدانت یا بدانت شاہ پوری. ارے عاقل نہ ہو غافل، ارے عاقل نہ ہو غافل، تجھے دنیا سے جانا کہ ایک دن اپنا منہ خود کو بھی دکھانا. کیسے کیسے تاجداری کیسے کیسے تاجداری پادشاہیں چل بچے. او خزینہ بالا خانہ شان شوقت کیا ہوئی. او خزینہ بالا خانہ شان شوقت کیا ہوئی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم মুআজ্জাজ অদ্রকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজ 25শে জানুয়ারি দারুন নাজাত মহিলা মাদ্রাসার উদ্যোগে মহামান্বিত আলিশান মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সকলের শ্রদ্ধাভাজন, সকলের প্রিয়, অত্র মহল্লার সকলের নয়নমণি, আজকের মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা ওয়াক্কাস আলী দামাত বরকাতুহু এবং অত্র মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সৈফুল ইসলাম, চেয়ারম্যান দামসোনা ইউনিয়ন, এবং অত্র মাহফিলের শ্রোতাবৃন্দ উপস্থিত আছেন অত্র মহল্লার এবং পার্শ্ববর্তী মহল্লার আইম্মায়ে মাসাজিদ, খুতুবায়ে মাসাজিদ, হযরতে উলামায়ে কিরাম, এবং উপবিষ্ট আছেন বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আসাদায়ে কেরাম, সম্মানিত শিক্ষক মণ্ডলী, এবং আরো উপবিষ্ট আছেন আমার অতি কাছের এবং মহাব্বতের হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকোঠায় যাদের জায়গা, হীরকখণ্ডের চন্দ্রের সৌন্দর্যকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে ইসলামের চরম দিনে সিপাহসালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার অতি কাছের এবং মহাব্বতের প্রিয় যুবক ভাইরা, এবং উপবিষ্ট আছেন মাথার তাজ সমতুল্য মুরব্বী বাবারা, কচি কাঁচা তলবে ইলম ছাত্র ভাইরা, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার অন্তরালের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার প্রিয় মা ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথার প্রারম্ভে কালিমাতুর শুকুর আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক তাআলা এই আলিশান দরবারে আমাদের সকলকে কিছুক্ষণ সময়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। পৃথিবীর বর্তমান জামানার ফিতনা ফাসাদের জামানায় যেই সময়কার এমন অবস্থা, ইমানি হালাতে থাকা যে কঠিন দুরবস্থার মধ্যে, ফিতনা ফাসাদের জামানায় একত্রিত হওয়ার তৌফিক যে প্রভু আমাদেরকে করে দিলেন, ওই প্রভুর দরবারে উচ্চ আওয়াজে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে এক বাক্যে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকা
বলেন তো ভাই, কিছুক্ষণ সময়ের জন্য মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ পাকের কালাম থেকে শ্রবণ করা, তেলাওয়াত করা, এটা অনেক বড় একটি ভাগ্যের ব্যাপার। স্রষ্টা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করলো। এই জন্য স্রষ্টার দরবারে আরেকবার জোরে সুরে কালিমাতু শুকর আদায় করছি, সকলেই বলছে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, বর্তমান জামানার ফিতনা ফাসাদের জামানায় আমরা একত্রিত হতে পেরেছি। বহু মাহফিলগুলোর উপরে অত্যাচার, অনাচার, ন্যায় অন্যায়, অবিচার যেটা চলছে, সেই সমস্ত প্রকারের বাধা বিপত্তি অপেক্ষা করে আমাদের মুষ্টিময় কিছু সংখ্যক পাপী তাপী বান্দাদেরকে নির্বাচন করে জালিসান মজলিস, মাহফিল, জান্নাতের বাগানের মধ্যে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করলো। যে প্রভু এনায়েত করলেন, এটা যারা নিয়ত করছে তাদের জন্যই সফল হয়েছে। যারা নিয়ত করে নাই তারা আসতে পারে নাই। যেমন এই মুহূর্তে অনেকেই ইচ্ছা করলে ভিতরে বসতে পারত, কিন্তু বসেন নাই, কারণ তারা নিয়ত করে নাই। যদি নিয়ত করতো আমাদের মতো, তাহলে তারাও চলে আসতে পারত। আল্লাহ পাক তাদেরকে নিয়ত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি ছোট্ট একটি বিষয় নিয়ে একটি কথা বলার জন্য একটু মনস্থ করেছি। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যাতে ওই বিষয়টি আমাদের সকলের মধ্যে আমি যাতে করে আমলের নিয়তে বলতে পারি। আল্লাহ আমার মুখ থেকে কালামে পাকের সেই আয়াতের মিসদাকের মধ্যে অগণিত হাদিসের মধ্যে একটি হাদিস পাঠ করার মাধ্যমে আমাদের সকলকে মানা এবং আমল করার তৌফিকটুকু এনায়েত করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীতে আগমন করেছি কোরআন পড়ে পড়ে আসি নাই। আমরা হাদিস পড়ে পৃথিবীতে আসি নাই। মায়ের গর্ভ থেকে আমরা সকলে কোরআন পড়ে আসি নাই। আমরা দুনিয়ার জগতে আসলাম 5 বছর পরে আমাদেরকে স্কুল মাদ্রাসা শিক্ষাঙ্গনে আমাদেরকে শিক্ষা দিতে পাঠালেন। সেখান থেকে আমাদের শিক্ষক মণ্ডলীর মাধ্যমে, আমাদের আসাতিজে কেরামদের মাধ্যমে আমরা প্রথমে আলিফ বা তা এইভাবে আস্তে আস্তে কোরআনগুলো আমরা শিখেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আজ সেই কোরআনের অবমাননার জন্য এই বাংলার জমিনের এমন কিছু কুলাঙ্গার নিপীড়িত হয়ে দাঁড়িয়ে গিয়েছেন, যারা কিনা চায় ইসলাম এই দেশ থেকে চলে যাক। তারা চায় তাগুদের শক্তি এই দেশে কায়েম হোক। এটা চায়, কথা ঠিক না বেটি? এটা কেন? এটা আমাদের বুঝতে হবে। কারণটা কি? কারণ হলো আমরা স্রষ্টার হুকুম ছেড়ে দিয়েছি, রাসূলের হুকুম আদেশ নিষেধ আমরা ছেড়ে দিয়েছি। যার কারণে আজ আমাদের এহেন পরিস্থিতি। দুঃখ হয় আমাদের এদেশের সন্তানদের প্রতি, দুঃখ হয় আমাদের এদেশের মায়েদের প্রতি, দুঃখ হয় আমাদের বাবাদের প্রতি, এরপরে দুঃখ হয় আমার মতো যুবক ভাইদের প্রতি। আমরা ইসলাম মেনেছি, গায়ে লাগাইছি, কিন্তু আমলে আনি নাই। কারণ আমাদের শুরুটাই ভালো না, শেষটা কিভাবে ভালো হবে? যা হোক, শুরু এবং শেষের ব্যাপারে কিছু কথা বলবো। আজকে আমি কথা বলবো আমাদের দেশ থেকে একটি কথা বিলুপ্তির পথে, ওটা আমি নতুন করে স্মরণ করে দিতে চাই। প্রিয় হাজিরিন, আমরা ছোটবেলায় শুনেছিলাম একজন ব্যক্তি পৃথিবীর বুকে আবির্ভূত হবে, যার নাম হলো দাজ্জাল। নামটা কি? দাজ্জাল। আজ দাজ্জালের কথা উলামায়ে কেরাম সহ প্রায় সকলেই মুখ থেকে ভুলেই গেছি। ছোটবেলায় মায়ের মুখ থেকে দাজ্জালের কথা শুনেছিলাম। আগের জামানের ছোট্ট সন্তানগুলোকে মায়েরা ঘুমের সময় তাদেরকে ঘুম পাতাতো এই কথাগুলো বলে, বাবা কান পেতে শোনো, একটি জামানা এমন আসবে, একটি সময় এমন হবে,
যে সময়টার মধ্যে তাগতি শক্তি খুব বেশি প্রবঞ্চনার মাধ্যমে ফুটে তুলবে, গুনায় পাপাচারে সারাটা দুনিয়া ভরে যাবে। পাপাচার দুনিয়ার মধ্যে মানুষ ঈমান নিয়ে চলা খুব কষ্ট হয়ে পড়বে। ঠিক এমন সময় একজন ব্যক্তি আসবে মানুষকে শান্তি দেওয়ার জন্য, আর ওই ব্যক্তিটির চোখ থাকবে কপালের মধ্যে, আর তার দাঁতগুলো থাকবে বিশাল বড় বড়, দুটি হাত থাকবে, এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম। মানুষদেরকে ডেকে বলবেন, ওহে মানুষেরা কান পেতে শোনো, আমি হলাম তোমাদের খোদা, আমি হলাম তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাকে তোমরা আল্লাহ হিসাবে মেনে নাও। এভাবে মানুষদেরকে ডাকতে থাকবে। আর যখন মানুষ কিছু তাগুতি শক্তি, কিছু গুনাহগার বান্দারা ওই কথাগুলো মানার পরে তার ওই কথার মধ্যে সাড়া দিবে আর বলবে, কিছু ঈমানদার ব্যক্তি, তুমি যে খোদা দাবি করতেছো, তুমি যে খোদার কথা তুমি স্বীকৃতি দিচ্ছ, তোমার খোদার কি দলিল তোমার কাছে রয়েছে? এভাবে কথাগুলো বলে বলে আমাদের মায়েরা আমাদেরকে ঘুমের ঘরে ঠেলে দিয়েছেন। আর ওই যে ব্যক্তি এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম নিয়ে মানুষদেরকে এরকম খোদা দাবি করবে, এই ব্যক্তিটির নাম হলো দাজ্জাল। ব্যক্তিটির নাম কি? দাজ্জাল। এবার তো আমরা মায়ের মুখে শুনেছি, বর্তমান জামানায় এই কথাটুকু প্রায় বিলুপ্তির পথে। আমার মা বোনেরা অনেকেই বর্তমান জামানায় ইয়ং জেনারেশন আমার বোনেরা এটা ভুলেই গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। যদি বিশ্বাস না হয় আজ আপনাদের ঘরে গিয়ে জিজ্ঞেস করবেন, আমার ভাবিকে বলবেন, ও আমার ওতে তুমি কি শুনছ নাকি? আজ হুজুরের মুখে আওয়াজ শুনে এসেছি, একজন ব্যক্তি আসবে দাজ্জাল, তুমি কি তাকে চেনো? 100-র মধ্যে 90% আমার ভাবিরা বলবে, না তাকে তো চিনি না। এবার আপনার মাকে দাদিকে জিজ্ঞেস করুন, তারা কিছু কিছু বর্ণনা দিতে পারবে, হ্যাঁ আসলে তো আমরা শুনেছিলাম। এভাবে এই দাজ্জাল আগমন করবে, কথাগুলো আমাদের মধ্যে বিরাজমান ছিল, কিন্তু আজ সেটা বিলুপ্তির পথে। এখন আমি মেসেজ দিতে চাই এটাই, দাজ্জালের আগমন করার সময় হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক তাআলা পৃথিবীটা ধ্বংস করে দিবেন, পৃথিবী রাখবেন না। সূরা জিলজালের মধ্যে তার আলামত বর্ণনা করা হয়েছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী কম্পন করবে, কম্পিত হবে, কাঁপবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পৃথিবীর জমিনের নিচে সম্পদগুলো, যে সম্পদগুলো লুকিয়ে রাখা হয়েছিল, ওই সবগুলো সম্পদ আল্লাহর হুকুমে জমিনের উপরে চলে আসবে। ঈমানদার মানুষগুলো ডাক দিয়ে বলবে, হায় হায় হায়, হয়েছে কি এই দুনিয়ার, হয়েছে কি মাটির। সবগুলো গুপ্ত সম্পদগুলো দুনিয়ার বুকে চলে আসলো, মানুষের মধ্যে চলে আসলো। কারণগুলো কি? এমনি মানুষ আশ্চর্য হতে থাকবে। একটি আলামত, কিয়ামত হওয়ার একটি আলামত। ঠিক তদরূপ দাজ্জাল পৃথিবীতে আসবে, এর কিছু আলামত আল্লাহ তাআলা আমাদের সম্মুখে দিয়ে দিয়েছেন। আলামতগুলো কি? এই আলামতগুলো যে মায়েরা, যে বোনেরা, যে বাবারা, যে যুবক ভাইরা, আমরা যারা জানবো তারা বুঝতে পারবো কিয়ামত আর কতদিন আছে, এটা আমরা অটোমেটিক বুঝতে পারবো। আর দাজ্জাল হলো কিয়ামত আগমন করার সবচেয়ে বড় একটি আলামতের মধ্যে একটি আলামত হলো দাজ্জাল পৃথিবীতে আগমন করা। আজ দাজ্জালি কাজ, তাগুতি কাজ আমাদের সমাজে বিরাজমান। হায় আফসোস, হায় আফসোস, আমি আপনি সেগুলো আমাদের সমাজে বিরাজমান। আমার সন্তানকে শাসন করছি না,
আমার ভাইকে শাসন করছি না, এদেশের নেতাদেরকে বলছি না, ওহে নেতা তুমি কার বিরুদ্ধে কথা বলতে চাও, কোন আলেমের বিরুদ্ধে কথা বলতে চাও? তুমি কি জানো একজন আলেমের বিরুদ্ধে কথা বলার অর্থ হলো নবীর বিরুদ্ধে কথা বলা? কথা ঠিক না বাজে? আজ কণ্ঠগুলো কত উচ্চ, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা, এগুলো আমরা কিছু মনেই করি না। এগুলো মনে না করার অর্থ কি জানি? মনে না করার অর্থই হলো দাজ্জাল আসার সময় একেবারে সনিকটে। একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পড়ে শোনাবো। দাজ্জাল আসার সময় আর কয়দিন আছে? আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন দাজ্জাল আসার সময় আর কতদিন, কতদিনের মধ্যে দাজ্জাল আমাদের সম্মুখে উপস্থিত হবে আর নিজেকে খোদা দাবি করবে আর বলবে আমি তোমাদের খোদা। মনে হয় আমাদের দেশের কিছু মানুষ ওই দাজ্জালের এজেন্ডা হিসাবে বর্তমান জামানাকে চালানোর জন্য, বাংলা চালানোর জন্য ওই দাজ্জালের তাগুতি শক্তিকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য তারা চুক্তি নিয়েছে, এটা মনে হয়। আজকের আলোচনা থেকে এটা বোঝা যাবে। এই কথাগুলো কি শোনার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। তবে কথাগুলো বলার পূর্বে আপনারা কেউ আমার প্রতি ক্ষিপ্ত হবেন না যদি এই কথার কায়েল কেউ হয়ে যান। আমি চেষ্টা করব প্রত্যেকটি কথায় আয়াত এবং এই হাদিসের মধ্যেই বলার, বাহিরে একটা কথাও বলবো না, বলার চেষ্টাও করব না। যদি আমার আমলের কারণে এর ভিতরে আমি পড়ে যাই তাহলে মাহফিলের কোনো ক্ষতি করার চেষ্টা করব না। আর যদি তা ক্ষতি করার কোনো ধীরতা আমি দেখাই, শুনে রাখবো আমি হলাম ওই তাগুত, ওই তাগুতের শক্তিকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য এজেন্ডা। হযরত হাজিরিন, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الأمام الدجال سنين خرد عنه। وامر বন্ধুগণ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলের মুখে বর্ণনা করতে শুনেছি। তিনি বর্ণনা করেন ইন্নাল আমামা দাজ্জালি সিনিন, দাজ্জাল আগমন করার পূর্বে কয়েকটি বছর এমন হয়ে যাবে। দাজ্জাল তো আগমন করবে, এটা আমার মায়ের মুখ থেকে আমি শুনেছি। আপনারা শুনছেন কি? অনেকে শুনছে, অনেকে শুনি নাই। শোনার না শোনার কারণ কি? না শোনার পিছনে কারণ হলো আমাদের মায়েদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছি না। আমার বোনকে আমি মাদ্রাসায় দিতে চাচ্ছি না। আমার মায়ের জাতিকে আমি চাই এদেশের গার্মেন্টের উলঙ্গ ভয়াপনার মধ্যে আমি ছেড়ে দিতে, যার কারণে আমরা ইসলামী কালচারগুলো, ইসলামী সমাজনীতিগুলো, ইসলামী রাষ্ট্র চালানোর জন্য এদেশে আমি প্রতিষ্ঠা করতে চাই না। এটা হলো আমাদের একটি বিষয়। প্রিয় হাজিরিন, এটা কিভাবে চায় না? দেখেন, আল্লাহ রাসূল বলেছেন দাজ্জাল আসার পূর্বে কয়েকটি বছর, 1 বছর 2 বছর নয়, 1 দিন 2 দিন নয়, 2-4 দিন নয়। আল্লাহ রাসূল বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ও আমার ভাইরা কান পেতে শোনো, আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল আমামা দাজ্জালি সিনিনা খারদান, দাজ্জাল পৃথিবীতে আগমন করার পূর্বে এমন কয়েকটি বছর হবে যে বয়সগুলোর মধ্যে, যে বছরগুলোর মধ্যে মুকাদ্দিবু ফিহা সাদিক, ওই বছরগুলোর মধ্যে এমন কিছু দিন, এমন কিছু মাস হবে যারা অসত্যকে সত্যে পরিণত করবে, যারা সত্যকে অসত্যে পরিণত করবে। এবার আমার কথা হলো, আজ দেখেন
আমার দৃষ্টিটা চতুর্দিকে ডানে বামে সামনে পিছনে আমি একটু নিক্ষেপ করি। আমাদের অবস্থানগুলো কি? আমরা কি চাই? আমার ঘর থেকে শুরু করি। আমার বাবা যখন আমাকে বাজার করতে দেয়, ওহে আমার সন্তান, তুমি কলেজে পড়ো, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি যাও, আজ আমার একটি মিটিং আছে, একটি কাজ আছে, আমি ওখানে কাজে যাইব, যাও তুমি বাজার থেকে গিয়ে এই বাজারটা করে নিয়ে আসো। স্কুল পড়ুয়া অথবা শিক্ষক অথবা কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি পড়ুয়া মোটর সাইকেল কিনা দিয়েছে, কিন্তু তেল কেনার টাকা দেয় নাই। বাবা বাজার করার জন্য টাকা দিয়েছে, সেখানে বাজার করতে যায়, কয় টাকা কিভাবে কম বেশি করবে চিন্তা করে কি করে না? এটা একটা উদাহরণস্বরূপ বললাম আর কি, মানে এখান থেকে শুরু করলাম। প্রিয় হাজিরিন, ঘরের সন্তানগুলো সুশিক্ষা না দেওয়ার কারণে আমার এই সন্তানটা বাজার করতে দিয়েছি, বাজারে সেখানে মাছ কিনেছে 100 টাকা কেজিতে, বাবাকে এসে বলেছেন, বাবা আমি 150 টাকা কেজি আমি ক্রয় করেছি। বাবা সরল সোজা মানুষ, বর্তমান জামানার একদম সোজা মানুষ, বাবা মেনে গেল, হতে পারে, মেনে গেলেন, সত্যে পরিণত করলেন। এরপরে কি করলেন? এই যে একটা অসত্য মিথ্যাকে সত্য পরিণত করলে কে? আমার ভাই, আমার সন্তান। কেন এটা করলো? এটা করার পিছনে কারণ কি? আল্লাহ রসুলের এই হাদিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এটাই হলো দাজ্জাল আসার একটি আলামত। ও আমার বন্ধুগণ, মাইকের আওয়াজ তো শুনতেছি, ডানে বামে পিছনে সকলের কানে আমি আওয়াজ যাচ্ছে, মাহফিলের ভিতরে আসতেছি না। মনে করতে হবে এটাই একটি দাজ্জাল আসার একটি বড় আলামত। কারণ হলো আমরা মাহফিল আসার পরেও মাহফিলের মাহিয়তটা আমার অন্তরের ভিতরে বসায় নাই। আমার ভাইরা, এখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, তিনি বর্ণনা করেন, বুকাদ্দিবু ফিহা সাদিক ওয়া ইউসাদ্দাকু ফিহা কাযিব। এমন একটি সময় আসবে যারা মিথ্যাকে সত্যে পরিণত করবে। মিথ্যাকে সত্যে পরিণত করলো। আরেকটি উদাহরণ দিচ্ছি, আমাদের দেশগুলোর মধ্যে বিচার কার্য আছে, বিচারের ধরন, বেশ কিছু বিচারের ধরন আমাদের দেশে আছে। যেমন আমাদের দেশে কিছু ছেঁচড়া চোর চুরি করলো, ঘর থেকে গরু চুরি করে নিয়ে গেল, আছে কি নাই? নাই, আছে। আবার কেউ রিক্সা চুরি করে নিয়ে গেল, আবার কেউ কেউ আছে পকেট মেরে চুরি করে নিয়ে গেছে, এরকম আছে কি নাই? ধরেন কোনোভাবে কোনো একটা পর্যায়ে গিয়ে চুরটা ধরা পড়লো, ধরা পড়ার পরে তার অবস্থানটা কি? বলতেছে, বেটা তুই আজকে আমার গরু চুরি করছস, তোর আজকে সাইজ করব। চোর বেটা বাঁচার জন্য যত ধরনের প্রমাণ আদিল্লা আছে সব কিছু পেশ করে কি করে না? কিন্তু যখন লাঠিচার্জ শুরু হয়ে যায়, যখন রিমান্ড শুরু হয়ে যায়, তখন চোর বেচারা না পেরে না বুঝে বলে, বাবার আমার আর মাইরো না, একটা গরু চুরি করেছি, তাতে কি হয়েছে? আমি পেটের দায়ে চুরি করেছি। এবার আরো বেশি কষে মারা হয় কিনা? এরপরে মারার পরে কিছুদিন পরে এর একটি বিচার, মাতাব্বর আছে না, মাতাব্বররা, তারা তো আলহামদুলিল্লাহ বিচারের জন্য মানে উত পেতে থাকে, কখন আমার দেশে একটা চুরি করবে, কে কার মাথায় বাড়ি দিবে, ভাই কিভাবে ভাইয়ের সম্পত্তি নিয়ে যাবে, বাবাকে কিভাবে ঠকাবে, সন্তান বাবাকে কিভাবে ঠকাবে, আছে কি নাই? হ্যাঁ, ঠিক সেম কোয়ালিটি। এই যখন শুরু হয়ে গেল, 1 মাস পরে বিচারের কাজ যখন শুরু হয়ে গেল, শুরু হওয়ার পরে এবার প্রমাণ পেশ করতেছে, ওই তুমি কিভাবে চুরি করছো? কয় মাতবর সাহেব আমি একটা চুরিও করি নাই। কয় তাহলে তুই প্রমাণ পেশ কর। প্রমাণ পেশ করা হলো, আমি অমুক দিন অমুক রাষ্ট্রে ছিলাম, আর এখানে আমাকে ধরে এনে ইচ্ছা রকম আজকে পিটানো দিয়েছে। মাতবর সাহেব আমি একেবারে মাসুম, আমার মতো নিষ্পাপ আর কেউ নাই। মাতবর বেচারা এখন কি ফয়সালা করবে? আগামীকালকে এতদিন এতটা সময় বিচার, এখন বিচারের ডেট পরের দিনও হলো,
রাত্রের বেলায় চোর বেচারা ৬০,০০০ টাকা গরু বিক্রি করার পরে ২০,০০০ টাকা মাতবরকে দিয়ে আসার পরে পরের দিন বিচার কার্য শুরু হলো। এবার মাতব্বরের সাহেবের বিচারের অবস্থান দেখেন, ঠিক সেম কোয়ালিটি বিচারগুলো এভাবে হচ্ছে। তিনি বলেন, সাদিকু ওয়া ইয়াসাদ্দাকু ফিহাল কাযিবু ওয়া ইউতামিনু ফিহাল খাইন। ও আমার ভাইরা, বিচার কাজ পরের দিন শুরু হয়ে গেল। পরের দিন শুরু হয়ে যাওয়ার পরে যখন বিচার শুরু হলো, হাজারো জনতার সামনে মাতব্বর পেশায়, ওই মিয়া তুমি চুরি করছিলা, তোমার তো পাও বেকা ছিল, তুমি সিংহের ভিতরে ঢুকলা কেমনে? তার মানে হলো তুমি চুরি করা নাই। তার কারণ হলো রাত্রের গভীরে ২০,০০০ টাকা পেয়ে মাতবর তার সত্য চোরকে অসত্য পরিণত করে তাকে একজন মাসুম হিসাবে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। স্বীকৃতি দিবেন না? ঠিক আছে, মাতবররা এই কাজ করে না, মাইনে গেলাম। আমগো দেশের মাতাব্বর গুলো ভালো, কোনো ঘুষ খায় না, সুদ খায় না, কোনো ধরনের জিনা ব্যভিচার করে না, যুবকরাও করে না, কেউ করে না। কারা করে? তাহলে একটু আগায় যাই, মাথার মধ্যে বাড়ি দিয়ে থানায় গিয়ে কেস করলাম। বিচার কাজ শুরু হয়ে গেল। বিচারক বেচারা সত্য জিনিসকে উকিল সাহেব বেচারা কি করলো? রাত্রের গভীরে টাকা মেরে দিল ১ লাখ। আছে কি নাই? ১ লাখ টাকা পায়া এর থেকে ৫০,০০০ টাকা ম্যাজিস্ট্রেটকে দিয়ে দিল। ম্যাজিস্ট্রেট বেচারাও কি করলো দেখেন, ম্যাজিস্ট্রেট বেচারাও আগামীকালকে বিচারের রায় যেখানে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে, বেচারা তার কলমের মাধ্যমে দিয়ে দিল বেকসুর খালাস। আছে কি নাই? ঠিক দেখেন, যখন এরকম যদি থাকে আর আপনি যদি স্বীকৃতি দিয়ে থাকেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কান পেতে শোনো রে দুনিয়াবাসী, আর বেশি দিন বাকি নয়। যখন অসত্য জিনিসকে সত্যে পরিণত করবে, মিথ্যাকে যখন সত্যে পরিণত করবে, আরে দুনিয়ার মানুষ কান পেতে শুনে রাখো, কান পেতে শুনে রাখো। বুকাদ্দিবু ফিহা সাদিক ওয়া ইউসাদ্দাকু ফিহাল কাযিব। যখন তুমি মিথ্যাকে তুমি সত্যে পরিণত করবে, শুনে রাখো এই দেশের মধ্যে দাজ্জাল আসার সময় আর বেশি বাকি নয়। এবার আসি আর একটু ক্লিয়ার করি, আমাদের দেশের নেতারা আছে কি নাই? আছে না? নেতাদের বিষয় একটু পরে আসি। আরেকটি আলামত এখানে হলো, আল্লাহর রাসূল বলেন, ওয়া ইউতামিনু ফিহাল খাইন ওয়া ইউখানু ফিহাল আমিন। ও আমার ভাইরা, আমার ভাই, আমার আরেকটা ভাইয়ের কাছে আমানত রাখ। আমানতের প্রচলনটা আমার দেশ থেকে চলে গেছেই বললেই চলে। আমানত তো নাই। কেমন আমানত নাই? একটু আমি বলতে চাই, আপনারা খেয়াল করে শুনেন। যেমন আমাদের দেশের নেতাদের কাছে আমার সম্পদ আমানত রেখেছি। আমানত কি? কিছুদিন আগে এই এলাকায় রেকর্ড চলেছে, আবার কিছু মানুষের জমিরে কিছু ভেজাল হলে আমরা আমাদের নেতাদের কাছে যাই। নেতাদের কাজ হলো তোমাদের কাছে আমার ভোট দিয়ে আমার অধিকার প্রাপ্য আদায় করার জন্য তোমাকে আমি নেতা বানিয়েছি। কিন্তু নেতা বেচারা আমানত পাওয়ার পরে, আরে আল্লাহ, দেখেন কি করে। দেখেন, আমানত পাইল আমাদের দেশের একটি এমপি নিষ্কন, আছে কি নাই? তারা বলে কি, আমানত পাওয়ার পরে, শক্তি তার হাতে আসার পরে, ক্ষমতার শক্তি নেওয়ার পরে বলে, কে আছো? আমার দেশের মধ্যে যদি কেউ যদি বাঁচতে চাও তাহলে কি করা হবে? তোমরা যদি আমাদের বিরুদ্ধে কথা বলতে চাও তাহলে ঘরে কথা বলো না, মাহফিলে কথা বলো না, মঞ্চে কথা বলো না, মাঠে আসো, খেলা হবে। বলে কি বলে না? কয় মাঠে আসো। কি প্লেয়ারটা হলো, মাঠে আসতে বললো। আরে বেচারা, তোমার কাছে আমানত দিলাম ক্ষমতা, আর তুমি ক্ষমতা পাওয়ার পরে তুমি প্লেয়ার পাও না খেলার জন্য, হুজুরদেরকে ডাকো তোমরা মাঠে আসো খেলার জন্য। ওই মিয়া, তুমি কি খেলার মতো প্লেয়ার হইছো নাকি? তোমাকে তো আমরা প্লেয়ারই মনে করি না। যদি প্লেয়ার মনে করি, আমাদের মতো হাজার শ্রোতার সামনে এক লাইন কোরআনের আয়াত পড়ে আমাদের সাথে চ্যালেঞ্জ করো, আমরা খেলতে চাই, বুঝতে পারবো তোমরা কত নম্বরে খেলোয়াড় হয়েছে।
প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, এটা তো আমি আমানত রেখেছিলাম, আমানতের কাজটা তুমি কি করলা? তার খেয়ানত করলা। আমানতের খেয়ানত তুমি করে দিলা। ভাইরা আমার, সময় শেষ প্রান্তে আরেকটি বিষয় বলে দিতে চাই। আর অনেকগুলো কথা ছিল, হাদিসের শেষ অংশে একটা কথা বলা হয়েছে, ওয়ায়াতাকাল্লামু রুবাইযাতু ফিন-নাস। قيل وما ربيدة قال الفسيق يتكلم في أمر العامة। প্রিয় হাজিরিন, এখানে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে নেতাদের কাছে যে আমানত রাখা হবে, ওই আমানতের তো খেয়ানত করবে আর মানুষদেরকে তাদের প্রতিশ্রুতি দিবে। যেমন প্রতিশ্রুতি দিবেন দাজ্জাল ব্যক্তি প্রতিশ্রুতি দিবে। প্রতিশ্রুতিগুলো কি? ওহে মুসলমান, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে জান্নাত দিব, তোমাদের ফসল বৃদ্ধি করে দিব, তোমাদের টাকা পয়সা বৃদ্ধি করে দিব, তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিব। নেতাদেরও ঠিক একই কাজ, তারা একই কাজ করতে চাচ্ছে। যারা আমার পক্ষে কথা বলবে আমি তার চাকরি দিয়ে দিব, যারা কিনা নেতার পক্ষে কথা বলবে সে যদি ফাঁসির আসামি হয়ে থাকে তাকে খালাস করে দিব। আর যদি তার বিপরীত করা হয়, তাহলে যেই ব্যক্তি আমি নেতার বিরুদ্ধে কথা বলবে, শুনে রাখো তার হাত ভেঙে দেওয়া হবে। যদি আমার দেশে যদি বাঁচতে চাও, তারা বলতে চায় তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমরা যেভাবে বলি এভাবেই তোমার বাঁচতে হবে, আর এভাবে যদি না বাঁচো তোমাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দিতে হবে, অথবা তোমাদেরকে আমরা অমুক দেশে পাঠিয়ে দিব। আমি বলতে চাই, এই যে তুমি ক্ষমতা পাইয়া দাজ্জালের কথাগুলো, দাজ্জালের আলামতগুলো তুমি দুনিয়ার জগতে তুমি প্রকাশ করলা, তুমি মুসলমান কিভাবে হলো আমার বুঝে আসে না। ও আমার বন্ধুগণ, মুসলমান হতে হলে ঈমানি তাকত নিয়ে, ঈমানি শক্তি নিয়ে, ঈমানি কাজগুলো নিয়ে সামনে অগ্রসর হতে হবে। অবশ্যই তুমি মুসলমানের বিরুদ্ধে, তুমি যদি কোরআনের বিরুদ্ধে, তুমি যদি আলেমের বিরুদ্ধে, তুমি যদি ইসলামের বিরুদ্ধে, তুমি যদি মাদ্রাসার বিরুদ্ধে, তুমি যদি মসজিদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাও, শুনে রাখো এ দেশের মুসলমান, এ দেশের জনগণ, এ দেশের আলেম ওলামা ঘুমিয়ে থাকবে না। 71 দেশ স্বাধীন হয়েছে, ওলামায়ে কেরাম স্বাধীনতার ভূমিকা পালন করেছে। প্রয়োজন তোমার মতো কুলাঙ্গার গুলো নির্বাচিত করার জন্য, তাগুতকে দুনিয়ার থেকে সরার জন্য আরেকবার যুদ্ধ করতে হবে। আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপে এই জন্য কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।